প্রণাম। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচন, বল্লভী বল্লভাং দেবং রাধালিঙ্গিত বিগ্রহম, তমাদিদেবং করুণানিধানম, তমালবর্ণং সহিতাবতারম, অপার সংসার সমুদ্র সেতুং ভোজামহে ভাগবত স্বরূপম। এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি শ্রীলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় এবং তার আহ্লাদিনী শক্তি রাধারানীর অশেষ কৃপায় আমরা প্রতি শনিবার শ্রী বৈষ্ণবদের পরম ধন এবং শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। প্রথমে আমি গুরুদেবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর আমার সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, সমস্ত ভক্তদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা দেখেছি গত ক্লাসে, গত শনিবার আমরা আলোচনা করেছিলাম কিভাবে মহারাজ চিত্রকেতু, যিনি মহাদেব শিব জটাধারী মহাতপস্বী ভগবান শিব ব্রহ্মবাদী ঋষিদের সভায় সভার যিনি সভাপতি, অথচ তিনি একজন সাধারণ মানুষের মতো তার স্ত্রীকে পার্বতীকে আলিঙ্গন করে সভার মধ্যে তিনি অবস্থান করছিলেন। তখন মহারাজ চিত্রকেতু, সেই লোকগুরু, ধর্মের বক্তা, বৈষ্ণবদের চূড়ামণি মহাদেবকে তিনি সমালোচনা করেছিলেন উচ্চস্বরে, হেসেছিলেন সমালোচনা করে। তখন পার্বতী ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি অসুরকুলে জন্ম নিবে, তুমি বৃত্তাসুর, অসুরকুলে তোমার জন্ম হবে। পরম ভক্ত, কারণ মহারাজ চিত্রকেতু নারদ মুনির কাছে দীক্ষা নেওয়ার পর তিনি ভাগবত ধর্মের কথা তিনি শুনেছিলেন এবং তিনি একটা পরম বৈষ্ণব, পরম ভক্তে তিনি পরিণত হয়েছিলেন। আর পরম ভক্ত মহারাজ চিত্রকেতু পার্বতী দেবী অভিশাপ দেওয়ার পরে ইচ্ছা করলে মহারাজ চিত্রকেতু পার্বতী দেবীকে প্রতিশাপ ইন রিটার্ন প্রতিশাপ দিতে তিনি সমর্থ হলেও তা কিন্তু তিনি করেননি। পক্ষান্তরে তিনি কি করেছিলেন, তিনি পার্বতীর প্রদত্ত সেই অভিশাপ অবনত মস্তকে তিনি স্বীকার করেছিলেন এবং শিব এবং পার্বতীকে প্রণতি নিবেদন করেছিলেন। এটাই তো বৈষ্ণবের লক্ষণ, এটাই তো পরম ভক্তের লক্ষণ, এটাই তো ভাগবত ধর্মের কৃপা ভক্তের উপর। কারণ আর এদিকে পার্বতী বুঝতে পেরেছিলেন যে তিনি চিত্রকেতুকে অভিশাপ দিয়ে তিনি ভুল করেছেন। চিত্রকেতু মনে করেছিলেন যে তার মা পার্বতী, কারণ দুর্গা দেবী তো সবারই মা, মহামায়া, আমাদের সবারই মা, তিনি এই দুর্গটাকে রক্ষা করছেন। আমরা যে এই যে দুর্গ মানে কি, কারাগার, আমরা তো ওটা কারাগারেই আছি না, এই সংসার এটা তো কারাগার। এই দুর্গের রক্ষা করতে হচ্ছেন, এই দুর্গের রক্ষা করতেছেন দুর্গা দেবী। দুর্গ থেকে দুর্গা এসেছে, আর সেই আমরা তাকে মা বল, সবারই মা তিনি। আর পার্বতীরকে তিনি মনে করছিলেন যে তার মা যেহেতু তাকে অভিশাপ দিতে চেয়েছেন, তাই তার প্রসন্নতা বিধানের জন্য তিনি সেই অভিশাপ তিনি গ্রহণ করলেন, মাথা নতমস্তকে তিনি স্বীকার করলেন। একেই বলা হয় সাধু লক্ষণম, প্রকৃত সাধু বা ভক্তের লক্ষণ। তাই তো চৈতন্য মহাপ্রভু বলে গেছিলেন কি, তৃণাদপি শুনেছেন তরুরপি সহিষ্ণু। তাই তো ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদা বিনীত এবং নম্র হওয়া। আমরা সেটা প্রতি মুহূর্তে আমরা দেখছি বাবার মধ্যে, বাবার আচরণের মধ্যে প্রতি মুহূর্তে আমরা দেখছি সেই নম্র হওয়া, কিভাবে হাউ টু বি হাম্বল, এটা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। তাই ভক্তের কর্তব্য হচ্ছে বিনীত এবং নম্র হওয়া এবং অন্যদের গুরুজনদের সকল প্রাণীদের সম্মান প্রদর্শন করা। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, সেটাই তো মহাপ্রভু এসে বলে গেছিলেন। তাই ভগবান সর্বদা রক্ষা করেন বলে ভক্ত অত্যন্ত শক্তিশালী, কিন্তু ভক্ত কখনো তার অনর্থক শক্তি প্রদর্শন করতে চান না। তাই তো মহারাজ চিত্রকেতু তিনি সামর্থ্য ছিলেন প্রতিশাপ দেওয়ার, কিন্তু তা করেননি, কারণ তিনি ছিলেন পরম বৈষ্ণব।
তার এটিকেট মানে বৈষ্ণব সদাচার যাকে বলা হয়, হ্যাঁ, বৈষ্ণব সদাচার তিনি মেনটেন করেছিলেন। তাই আমাদেরকে সবাইরই কিছু বৈষ্ণব এটিকেট মেনটেন করা উচিত। মানে আজকে আমরা সদাচার সম্বন্ধে আমরা কিছু রস আস্বাদন করব। সদাচার মানে কি? সদাচার হচ্ছে অনপেক্ষ শ্রুতির দক্ষ উদাসীন। সদাচার হচ্ছে দুই রকমের, ভিতরের এবং বাইরের। বাইরের মানে যেভাবে আমরা মানে স্নান আদি, শুদ্ধ ধৌত বস্ত্র, মৃত্তিকা, তারপরে তৈলাদি দিয়ে শরীরকে শুদ্ধ আমরা করি, স্নানের দ্বারা, বিধৌত বস্ত্রের দ্বারা, শুদ্ধ আচরণের দ্বারা, হ্যাঁ। আর এগুলি আমরা বাইরের মানে সদাচার মানে বাইরের শুদ্ধতা মানে। আর ভিতরের শুদ্ধ করতে হয় যদি অপরের প্রতি কোনো হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে। আর অপরের সুখ মানে দেখে যখন হৃদয়ে যখন আমাদের জ্বালা হয়, মানে জ্বালা সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে মানে আমার হৃদয় মানে শুদ্ধ নয়, আমার হৃদয় শুদ্ধ নয়। হৃদয় শুদ্ধ হয় কিভাবে? ভগবত ভাবনায়, ভগবত চিন্তায়, ভগবানের রূপ গুণ এবং নামের, ভগবানের লীলা স্মরণেই মানে চিত্তশুদ্ধি হয়। লীলা স্মরণেই চিত্তশুদ্ধি হয়ে যায়। মানে তাই বলা হয়েছে যে যেমন সদাচার মানে অনেক রকমের আছে। সদাচার যেভাবে আমরা বলি যে ব্রহ্ম মুহূর্তে, খুব ভোরবেলা, যেটা আমাদের বাবা সবসময় বলেন, বাবা তো সবসময় ব্রহ্ম মুহূর্তেই উঠেন, যে ব্রহ্ম মুহূর্তে উঠা ওটাও একটা সদাচার। কিন্তু আজকাল সেটা হারিয়ে গেছে, মানে আজকাল হারিয়ে ফেলেছি আমরা। আজকাল তো মানে যদি কেউ ভোরে উঠে সেটাও একটা মানে প্রশ্ন মানে হয়ে যায়, মানে আমাদের মনের মানে প্রশ্ন হয়ে যায়, ভোরে উঠছে কেন আজকাল? সেটা আমি এটা মানে আমার পার্সোনাল জীবনে এটা ঘটেছিল। মানে আমি শেয়ার করছি আজকে প্রায় 15 বছর এরকমই হবে, 14-15 বছর আগে আমার জীবনে এটা ঘটেছিল। খুব ভোরে মানে ব্রাহ্ম মুহূর্তে উঠতাম, তখন বাড়ির সবাই মানে মানে খুব মানে চিন্তিত হয়ে গিয়েছিল। আমাকে অনেক তারা বোঝাবার চেষ্টা করলো, তারা ভেবেছিল আমার কিছু হয়েছে। মানে যাই হোক, আমি ব্রহ্ম মুহূর্তে উঠতাম, মঙ্গল আরতি এসব করতাম, জপ টপ এইসব আর কি করতাম। তারপরে বাধ্য হয়ে আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কত পেইনফুল! আমাকে জোর জবরদস্তি কাউন্সেলিং করতে হয়েছিল। আমি যখন যেতে রাজি হইনি, তখন মানে বাড়িতে বসে মানে অনলাইনে আমাকে কাউন্সেলিং দিতে হয়েছিল, মানে কাউন্সেলিং করেছিল সাইকিয়াট্রিস্ট। সো হাউ প্যাথেটিক! কিন্তু আমি তো জানি আমার কিছু হয়নি, কিন্তু বাড়ির লোকরা চিন্তিত হয়ে গিয়েছিল। স্বাভাবিক, আপনজনের জন্য তো চিন্তা হয়, না জানি কি হলো, কেন অত ভোরে উঠছে। তাই আমরা আজকাল মানে সেটা প্রশ্ন হয়ে যায়, মানে কেন এত মানে এটাই আর কি ব্রাহ্ম মুহূর্তে উঠে যায়। আর যদি কেউ মানে খুব ভোরে উঠে, মানে ব্রাহ্ম 4টার সময়, যখন 3:30 4টায় উঠে, তখন পাড়াপড়শিরা, নেইবাররা পর্যন্ত পরের দিন জিজ্ঞাসা করে, তোমাদের বাড়িতে কি কোনো মানে অমঙ্গল, কোনো বিপদ ঘটেছে নাকি? তার মানে ওই সময় ঘুম থেকে উঠাটাই যেন একটা চিন্তার কারণ হয়ে যায়, মানে তাই না? কিন্তু আমাদের সনাতনী যে ধর্ম রীতি কি? আমাদের সনাতনী ধর্ম রীতি হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করলে তার শরীর এবং মন শুদ্ধ হয়, যেটা বাবা নিরন্তর করে চলছেন। আর বাবা বলছেন আমাকে দেখো, আমার আচরণ দেখো। মানে তাই হোক, আর সদাচার বলে কিছু নেই। আর আরেকটা সদাচার কি? মানে এগুলো হচ্ছে বাহ্যিক। মানে যেভাবে আমরা ঠাকুর ঘরে যখন যাই, আমাদের শুদ্ধ বস্ত্র পরে, স্নান করে, প্রসাদী বস্ত্র পরে যেতে হয়, হলে ভালো হয়। মানে সেই প্রসাদী বস্ত্রটা কম দামের হলেও কিছু হয় না, মানে সিম্পল হোক না কেন, কারণ আমরা যে কাপড় পরে আমরা মলমূত্র ত্যাগ করি, সেই কাপড় পরে ঠাকুরের উপাসনা করা উচিত নয়। এটা হচ্ছে একটা মানে সদাচার মানে বলা হয়। আর আরেকটা সদাচার হচ্ছে, যেমন আজকাল তো আমরা দেখেছি জুতো পরেই মানে পায়ে দিয়েই অন্ন মানে আহার করা, এটা কিন্তু সদাচার নয়। কিন্তু আজকাল আমরা দেখেছি যজ্ঞ কি করে চেয়ার টেবিলে বসে যজ্ঞ করা হচ্ছে, মানে কিন্তু আমাদের সনাতনী রীতি হচ্ছে কি, যজ্ঞের আসনে বসে মানে নিচে বসে আহুতি দেয়া, তাই না? আজকাল এগুলি কিছুই মানছে না মানুষ। আসলে মানে আসনে বসে মানে মাটিতে বসে ভোজন করাটাই ছিল আমাদের বৈদিক সংস্কৃতি,
আমরা ছোটোবেলায় অবশ্য আমরা সবসময় মাটিতে বসে, মানে আমার জয়েন্ট ফ্যামিলি ছিল, আমরা ঠাকুমা দাদু আমাদের মাটিতে বসে, আমরা পিড়িতে বসে আমরা মানে ভোজন করতাম, আমরা এখনও মনে আছে। আর ভগবানের প্রসাদ অন্য কি আমরা পায়ের জুতি পরে কি নিতে হয়, সেটা আমাদের চিন্তা করতে হয়। হ্যাঁ, এই কি আমাদের বৈদিক রীতি? তাই তো আমরা দেখছি বহু বিদ্যা বহু মন্ত্র, এখন বহু বিদ্যা বহু মন্ত্র আগুনের মতো, এইগুলি মানে আগুনের মতো। আমরা যদি এটা উদাহরণ, আমরা যদি মানে একটা কাপড় যদি আগুনে আমরা যদি ফেলে দিই, কি হবে? সেটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে। কিন্তু একটা পাত্রে যদি আমি মানে জল নিয়ে যদি আমি আগুনে বসাই এবং জলটা গরম করি, তখন যদি আমি কাপড়টা সেখানে দেই, কিন্তু তখন কিন্তু কাপড়টা পুড়বে না, তখন কাপড়টা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে, পরিশুদ্ধ হবে, মানে শুদ্ধ হবে মানে। তাই আমরা দেখছি এই জ্ঞান আহুতি, মানে এই জ্ঞান মানে অগ্নিতে, এই জ্ঞান অগ্নিতে যে কিছু আমরা ঢালি না কেন, তা কি হয়? ভস্মসাৎ হয়ে যায়। কিন্তু সেই জ্ঞান অগ্নিতে যদি একটু ভক্তির জল যদি আমি দেই, আপনারা মন দিয়ে শুনবেন, একটু তত্ত্ব সিদ্ধান্তের কথা, কিন্তু জ্ঞান অগ্নির ভিতরে যদি আমি একটু ভক্তির জল দেই এবং সেই ভক্তির জলে কিছু দিলে সেটা পুড়বে না, কি হবে? বরঞ্চ সেটা পরিষ্কার হয়ে যাবে। মানে এই জন্য কি করতে হবে? মন শুদ্ধি হয় কিভাবে? ভক্তিতেই হয়, একমাত্র ভক্তিতেই মন শুদ্ধি হয়। হরি নামে হরি কথাতে মানে মন শুদ্ধি হয় বেশি, মানে হরি কথা শ্রবণে মন শুদ্ধি হয় বেশি। চিত্ত তখনই শান্ত হয়, তখনই মন শান্ত হয়ে যায়, হৃদয় শান্ত হয়ে যায়। যখন মনে ভক্তি আসে, প্রেম আসে, তখনই তো তখন এই জন্য তো মহাপ্রভু কি বলেছেন? শিষ্টাষ্টকমে বলেছেন, নয়নঙ্গলদশ্রু ধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুলকই নিশ্চিতং বপুকদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। মানে হে নাথ, হে প্রভু, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদ অশ্রুধারায় মানে সুবিধা হবে। বাক্য নিঃসরণের সময় কথা যখন বলবো, আমার স্বর বদনে মানে গদগদ স্বর নির্গত হবে আমার, তখন আমার শরীর পুলকিত হবে। এইভাবে মানে ভক্ত মানে ভগবানের কাছে প্রার্থনা করে, মানে কিভাবে? মানে চোখে যদি জল না আসে, শরীর যদি রোমাঞ্চ না হয়, তবে কিভাবে প্রেম জাগবে? মানে তাই তো আমাদের কবি, নামটা ভুলে গেছি, তিনি কি সুন্দর করে তিনি গেয়েছেন যে রাধাকৃষ্ণের, রাধারানী বলছেন, নাম শুনে যার প্রেম জাগে মনে, চোখে আনে এত জল, সে কি এ হরি কেমন বল, সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশুরিতে, সে কি যেন বলে গেলাম, সেই অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। নাম শুনে যার কি বলা হয়? প্রেম জাগে মনে, চোখে আনে এত জল। তাই তো যখন আমার মনে ভক্তি আসবে, তখন আপনা আপনি চোখ থেকে অশ্রু বিসর্জন হবে, স্বর্গ তখন গদগদ হবে। মানে তাই তো আমরা দেখেছি যে এইগুলি হচ্ছে সদাচার, মানে সদ আচরণ যাদের মধ্যে নেই, এটা কিন্তু শাস্ত্রের কথা, কিন্তু আমার কথা নয়, যাদের মধ্যে সদ আচরণ নেই, যাদের মধ্যে, তাদের কিন্তু গ্রহদোষ তাদের মধ্যে থাকবেই থাকবে, গ্রহদোষ থাকবেই। তাই মলমূত্র ত্যাগ করে স্নান এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে অপরের প্রতি হিংসা না করে ভিতরটা তখন শুদ্ধ হয়ে যাবে। আর ভগবানের লীলা চিন্তা করলে মনে তাড়াতাড়ি শুদ্ধতা আসে। ভগবানের নাম চিন্তনে, হরিকথা শ্রবণে, কর্ণকুহরে যখন হরিকথা আমরা শ্রবণ করব, তখন মন নির্মল হয়ে যাবে। তাই তো বলা হয় অনাবেক্ষ শুচি দক্ষ। দক্ষ মানে কি? দক্ষ মানে হচ্ছে আমাদের বুদ্ধিটাকে সুকাজে লাগাতে হবে, সুকাজে নিয়োগ করতে হবে। মানে দক্ষতা মানে কি? মনে প্রশ্ন আসে, দক্ষতা মানে হচ্ছে, দক্ষতা হলো মানে বুদ্ধিমত্তার সঙ্গে, ক্ষিপ্রতার সঙ্গে যে মঙ্গলময় সিদ্ধান্ত গ্রহণ করা, সেটাই হচ্ছে দক্ষতা। আর জীবনের সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে কি? মানে ভগবানের চরণে, গুরুদেবের চরণে শরণ্য, এটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ।
আর সেটা আর আর কি অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করা, সেটাই হচ্ছে বড় দক্ষতা। আর এটা যদি আমরা করতে না পারি তবে আমাদের জীবনে কল্যাণ মানে কখনো ধরা দেবে না, মানে আমাদের জীবন অস্পিশিয়াস হবে না, কল্যাণময় হবে না। তাই আমাদের বুদ্ধিটাকে, আমাদের সুমেধাটাকে কাজে লাগাতে হবে। আর জীবনে যদি বাঁচতেই হয়, জীবনে যদি চলতেই হয়, তবে সৎসঙ্গের আশ্রয়ের বাঁচা উচিত। মানে তাই তো আমরা দেখেছি, আমরা মহাভারতও আমরা দেখেছি, রামায়ণও আমরা দেখেছি, মহাভারত আমরা দেখেছি মহাবীর কর্ণ, তিনি কত বড় দাতা ছিলেন, মহাবীর বলা হয় তাকে, মহাবীর কর্ণ, খুব তেজস্বী, কত বড় বীর যোদ্ধা ছিলেন, কত বড় দাতা ছিলেন তিনি। কিন্তু জীবনটাই তিনি নষ্ট করে দিলেন, কর্ণ তার জীবনটাই নষ্ট করে দিলেন শুধু কুসঙ্গের জন্য। কার সঙ্গে কুসঙ্গ করেছিলেন আপনারা নিশ্চয়ই জানেন, তবু আমি দিগদর্শনের জন্য বলছি। মহাদাতা মহাবীর কর্ণ তো দুর্যোধন আর দুঃশাসনের সঙ্গেই তো সবসময় সঙ্গ করেছিলেন, তাই না? আর সেই কর্ণ, যিনি হচ্ছেন সূর্যপুত্র, যিনি ভগবানের পুত্র কর্ণ, কত বড় ত্যাগী ছিলেন তিনি। অর্জুন কিন্তু তার কাছে কিছুই ছিল না, তাই না? সেই বীর কর্ণের পতনের কারণ হচ্ছে তিনি জীবনে সৎসঙ্গ করেননি। দুর্যোধনকে মানে এই অসৎসঙ্গের ফলে তার মুখ থেকে কি বেরিয়েছিল? সেই দাতা, সেই মহাবীর কর্ণের মুখে বেরিয়েছিল, দুর্যোধনকে উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন যে দুর্যোধনকে বলেছিলেন যে দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার কি বলা হয়, দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার উরুর মধ্যে তাকে বসাও। এই পরামর্শটা মহাবীর কর্ণই কিন্তু দিয়েছিল দুর্যোধনকে। মহাবীর কর্ণই দিয়েছিল মানে এই দুর্যোধনকে বিবস্ত্র করে উরুর মধ্যে বসাও, এই কথাটা বলেছিলেন। তাই আমরা দেখছি কুন্তির গর্ভে জন্ম নেওয়া কর্ণ, কারণ তিনি তো কুন্তিরই পুত্র ছিলেন, তাই কুন্তির গর্ভে জন্ম নেওয়া সত্ত্বেও কিভাবে তিনি এটা বলতে পারলেন? একমাত্র অসৎসঙ্গের প্রভাবে, তাই না? একমাত্র সঙ্গদোষে, অসৎসঙ্গ ত্যাগ করতে পারেননি কর্ণ। আমরা আরেকটা দৃষ্টান্ত আমরা দেখতে পারি কোথায়, যেখানে রামায়ণে, যেখানে কৈকেয়ী, কারণ কৈকেয়ী খুব সাহসিনী ছিলেন, বিদুষিনী মহিলা ছিলেন, তিনি অনেক গুণ ছিল তার। আর দশরথ খুবই, তিনজন পত্নীর মধ্যে তাকে খুবই আদর করতেন, মানে আর দশরথের সঙ্গে কৈকেয়ী অনেকবার যুদ্ধও গিয়েছিলেন, কিন্তু যুদ্ধ করেছিলেন, তিনি যোদ্ধাও ছিলেন। আর অনেক যুদ্ধে দশরথ জয়লাভও করেছিলেন এই কৈকেয়ীর জন্যই, মানে প্রমাণ আছে। তার সেই প্রজ্ঞাবতী মহিলা রামকে এত ভালোবাসতেন, আর সেই বিদুষী কৈকেয়ী দশরথের মৃত্যুর কারণ হলেন। আর তার জন্যই রামকে বনবাসে যেতে হয়েছিল 14 বছর, আর তার জন্যই সমস্ত অযোধ্যা শোকগ্রস্ত হয়েছিল। আর কেবল এই কৈকেয়ীর জন্য, সঙ্গদোষের ফলে। তার কারণ কৈকেয়ীর এত বিদুষী হওয়া সত্ত্বেও, মেধা থাকা সত্ত্বেও, বিদুষিনী হলেও অনেক গুণ থাকা সত্ত্বেও তার সঙ্গ ছিল মন্থরার সঙ্গে। মন্থরার কুমন্ত্রের শিকার হয়েছিলেন কৈকেয়ী, এবং দশরথ বলেছিলেন যে রাম বনে চলে গেলে আমার প্রাণ থাকবে না, আমার মৃত্যু হবে, আমি মারা যাব। দশরথ বলেছিলেন, সাবধান করে দিয়েছিলেন। কিন্তু কৈকেয়ী আর বলেছিলেন দশরথ তুমি বিধবা হবে। কিন্তু কৈকেয়ী বলেছিলেন হতে পারি, তাতে কিছু আসে যায় না। এই রকমের বুদ্ধি মানুষের কখন হয় এইরকম কথা বলতে পারে? এটা বিদুষী মহিলা এরকম কথা কখন বলতে পারে? মন্থরার মতো দুষ্ট বুদ্ধি প্রদানকারীর সঙ্গ পেলেই তো বলতে পারবে। তাই আমাদেরকে এই জন্য চিন্তা করতে হবে এইভাবে, যে আমাদের বুদ্ধিটাকে ঠিক এইভাবে প্রয়োগ করতে হবে যেন অসৎসঙ্গ যাতে করতে না হয়। তাই তো আমরা কি বলি, তাই তো বলা হয়, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। মানে সেদিন তো আমার আবার চৈতন্য আবার কথাটা মনে পড়ে না বলে পারছি না, কারণ মহাপ্রভু রঘুনাথ দাসকে কি বলেছিলেন? নরোত্তম দাস ঠাকুরকে রঘুনাথ কি বলেছিলেন? মহাপ্রভু বলেছিলেন রঘুনাথকে, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, বলছি রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। তাই গ্রাম্য কথা বলবে না, মান্ডেন টক, মানে জড়জাগতিক কথা। আর অসৎসঙ্গ আমাদেরকে করার জন্য শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ তাই তো বলা হয়েছে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাব হরি তার মুখও পানে চেয়েও না। আপনার মন দিয়ে শুনবেন। কারণ এই আমাদের যে পঞ্চভূতে গড়া
এই দেহটা, সেটা তো আগুনে পোড়ালে ছাই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আগুনে দেয়া মাত্র ছাই হয়ে যাবে। কারণ হাড্ডি, রক্ত মাংসে হাড্ডিতে গড়া এই শরীর, পঞ্চভূতে গড়া শরীর, কিন্তু দেহটার নাশ হবে, কিন্তু আমার আত্মার কিন্তু কিছু হবে না। আত্মার কোনো বিনাশ নেই। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দেহতি পাবক। তাই আমার আত্মার বিনাশ নেই, আত্মা কাটাও যায় না, পুরাও যায় না। তাই এই অসৎসঙ্গ করার ফলে কি হবে? আমার দেহটা পুড়ে যাবে, হ্যাঁ, কিন্তু না সরি, অসৎসঙ্গ করার ফলে দেহটা তো পুড়ে যাবেই যাবে, কিন্তু আত্মাটাও কিন্তু বিনষ্ট হবে, তাই না? আত্মারও সাধারণত মানে যখন আমাদের মৃত্যু হয় দেহটা পুড়ে ছাই হয়ে যায়, আত্মাটা কিন্তু পুড়ে না। কিন্তু অসৎসঙ্গ করার ফলে কি হয়, যে দেহটা তো পুড়বেই, দেহর তো নাশ হবেই, হ্যাঁ, আর কি হবে সাথে সাথে আমাদের আত্মারও, মানে আত্মার মানে কি বলা হয়, শুদ্ধতা, আত্মার যে আত্মা তো একটা ইটারনাল চিন্ময় বস্তু, সেটাও কিন্তু চিন্ময় থাকবে না তখন। সেই আত্মাটা কি হবে, এই 84 লক্ষ জুনিতে অধঃপতিত হবে। মানে আমরা এইভাবে 84 লক্ষ জুনিতে ভ্রমণ করতে করতে করবো শুধু এই অসৎসঙ্গের ফলেই। মানে তাই অসৎসঙ্গ শুধু, আর এই অসৎসঙ্গটা কিন্তু শুধু ব্যক্তির সঙ্গেই নয়। আমরা ভাববো কি ও কারোর সঙ্গে মিশলে খারাপ, শুধু ব্যক্তির সঙ্গে, না না, অসৎসঙ্গ শুধু মানে মানে ব্যক্তির সঙ্গ নয়। আমরা যখন আমরা কোনো কুদৃশ্য আমরা দেখি, যদি মানে যে কথা কানে শুনলে, যা কিছু অধ্যয়ন করলে মনটা যখন নিম্নগামী হয় বা অসৎ অভিমুখী হয়, এগুলি সবই হচ্ছে অসৎসঙ্গ। মানে আর যে দৃশ্য দেখলে, যে কথা শ্রবণ করলে, যার সঙ্গ করলে মনের গতি ঊর্ধ্বগামী না হয়ে অধোগামী হয়, এটাই হচ্ছে অসৎসঙ্গ। যেভাবে আমরা দেখেছি, আপনারা জানেন চৈতন্য চরিতামৃত আমরা দেখেছি, অজামিল যে একটা ব্রাহ্মণ কুলে জন্ম, উচ্চ কুলে জন্ম নিয়েছিল, সে তত্ত্ববেত্তা ছিল, সবসময় ভাগবত গ্রন্থ পাঠ করতো, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপত, সেই অজামিল কুসঙ্গে পড়ে তার সমস্ত নষ্ট হয়ে গিয়েছিল, জ্বলন্ত দৃষ্টান্ত। তাই ও ঠিক আছে, ভালো, থ্যাংক ইউ মনে করে দিয়েছো, ভালো হয়েছে। আর অনেক ছিল। আর দক্ষতা মানে হচ্ছে, ভগবান বললেন পৃথিবীর সবচেয়ে দক্ষ ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে, যার অনেক ধন সম্পত্তি আছে, সম্পত্তির মালিক হওয়া কি, নাকি আমার পিছনে অনেক লোক ঘুরে বেড়ায়, আমাকে আমার গুণগান করে, এটাই কি জীবনের সবচেয়ে দক্ষতা? সবচেয়ে এটা নয়। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, শাস্ত্রে বলছে, কি বলছে, প্রকৃত বুদ্ধিমান হচ্ছে যারা ভজন করে, যারা হরি কীর্তন করে, হরির গুণ গায়, এবং এই মনুষ্য জীবন রক্ত মাংসের পিণ্ড দিয়ে গড়া, এবং এই কালের দ্বারা মানে কবলিত, তিতাব জ্বালায় আমরা কবলিত আমরা, তাই না? এই পঞ্চভূতে গড়া শরীর পেয়ে যখন আমরা বিচার দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সৎসঙ্গ আশ্রয় করে এই দাবানলের সংসারে, এই মায়ার সংসারে পাড়ি দিয়ে চিরদিনের মতো ভগবানের কাছে ফিরে যেতে পারবো, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যেজন কৃষ্ণ ভোজের সে বড় চতুর। তাই তারাই হচ্ছে প্রকৃত মানে মেধা সম্পন্ন, যারা নিজেকে উদ্ধার করতে পারে। অনেক ধন সম্পত্তির মালিক হওয়া, সম্মান লাভ করা, এগুলি বুদ্ধিমানের কাজ নয়। আজ আছে কাল থাকবে না, এসব তো বুদ্ধি খাটালেও, এসব চেষ্টা করলে তো অনেকেই লাভ করতে পারে। অনেক টাকার মালিক হওয়া, অনেক গাড়ি সম্পত্তি, অনেক ডিগ্রি লাভ করে, এগুলি তো চেষ্টা করলে অনেকেই সেগুলি লাভ করতে পারে। কিন্তু জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে এই সংসার সাগর পাড়ি দিয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া, আমার নিজের আলোয় ফিরে যাওয়া, সেটাই হচ্ছে মানে গোলকে ফিরে যাওয়া, সেটার জন্য প্রস্তুতি নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যার জন্য আমাদের গুরুদেব নিরন্তর চেষ্টা চালাচ্ছেন, আর সমস্ত ভক্তদের নিয়ে তিনি সবসময় তিনি সঙ্গ দিচ্ছেন। মানে স্বয়ং গুরুদেব, আমরা কত ভাগ্যবান, স্বয়ং গুরুদেব ফিজিক্যালি তিনি সঙ্গ দিচ্ছেন। অনেকে আবার আমরা যেমন অনেক দূরে আছি, যেমন আমি অনেক দূরে আছি, আমরা তো বাবার ফিজিক্যাল সঙ্গ পাই না, কিন্তু তাহলেও আমরা বপু সেবা করতে না পারলেও আমরা মানে বপু সেবা এবং বাণী সেবা, আমরা বাণী সেবার দ্বারা বাবাকে আমরা সেবা করতে পারি, সেটা আমাদের মনে রাখতে হবে। তাই বপু সেবা এবং বাণী সেবা শুধু যে বাবার সঙ্গ করলেই যে আমি একদম পরম ভক্ত হয়ে যাব, আমার অনেক এটা সত্য নয়। আমি বাবার বপু সেবা, বাণী সেবার দ্বারাও আমি পরম ভক্তে, আমি আমার জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমি মুক্তি লাভ করতে পারি, যদি আমি চরণে যদি আমার মনকে স্থিত করতে পারি। তাই তো বলা হয় অনপেক্ষ সুচির দেখছ উদাসীন। এখন উদাসীন, আমার তখন সময় নেই। তাই আমি আগামী শনিবার আবার আমরা সেটা রস আস্বাদন করবো। এইভাবে আমরা দেখছি মহারাজ চিত্রগুপ্ত, যিনি বৈষ্ণব
হয়েছিলেন নারদ মুনির দীক্ষা মাত্র ভাগবত ধর্ম মানে তিনি পালন করেছিলেন এবং তিনি সৎসঙ্গ করেছিলেন এবং তিনি তার জন্য তিনি পার্বতীর অভিশাপে তিনি একদমই বিচলিত হননি এবং তিনি নতমস্তক গ্রহণ করেছিলেন, কারণ সদাচার তিনি দেখিয়েছিলেন। আমি আজ এখানে বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় বাবা শিবানন্দ কি জয়, গুরুদেব কি জয়, খেতুরি ধাম কি জয়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারি জয় গিরিবর ধারি যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী। প্রণাম প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম সবাইকে, প্রণাম। জয় প্রণাম, রাধে রাধে, প্রণাম প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা। প্রণাম প্রণাম, সাধন দাদা প্রণাম, অনিমাদি প্রণাম প্রণাম।